ফ্রিজে রাখবো। এখানে যে আমাদের বাবা ফ্রুটস কেটে ফেলছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নেশিস নেস্ট। আজকে আপনাদের সাথে আমার চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করব। অ্যাকচুয়ালি চাঁদ রাত বলতে আমি ঈদের দিনের প্রিপারেশন কি কি নিয়েছি বলতে গেলে সেটাই। তো আমি হচ্ছে এটা চাঁদ রাতের আগের রাতে, এটা বলতে গেলে ভোরবেলার দিকে, মানে রাত্রে 1-2টা বাজে এরকম সময় হচ্ছে আমি একটু পুলি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আর কালকে হচ্ছে ঈদের দিনের জন্য প্রিপারেশন নিব। আমার বাসায় ঈদের দিন সকালে সবাইকে চটপটি সেমাই এগুলো খেতে আসতে বলেছিলাম, আশেপাশে যারা আছে। তো মানে প্ল্যান হচ্ছে আমরা আহ, মানে নামাজ শেষে তারপরে আমার বাসায় সবাই আসবে সকাল 9:30-10টা এরকম সময় আর কি। তো আমি এই যে পুলি পিঠা বানানোর জন্য আমার ডোটা করে নিয়েছিলাম এখানকার এক ভাবির কাছ থেকে। আমি আসলে কখনো বানাইনি, এটা আমার প্রথমবার। তো উনি আমাকে অনেক হেল্প করেছে, পুডিংয়েও বানাতেও হেল্প করেছিল, তারপরে পুলি পিঠা বানাতে হেল্প করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে এই যে আমি পুলি পিঠাটা ইয়ে করে নিচ্ছি, এটাও আমি প্রথমবার এরকম করছিলাম। আমার শাশুড়ি যেটা করতো দেখতাম যে চামচ দিয়ে বা হাত দিয়ে চেপে অনেক রকম ভাবে আর কি এই ফোলটা করা যায়। তো ওইটা করতো। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয়, তবে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে মানে ভেতরের পুরটা আবার আমার আগের থেকে রেডি করা ছিল, আমার শাশুড়ি করে দিয়েছিল দেশ থেকে পাঠানো গুড় আর নারিকেলের একটা, তো এটা ফ্রিজে ছিল। তো বলতে গেলে মোটামুটি রেডি, যেই ভিতরে পুরটা থাকাতে সাহস করেছি যে না পুলি পিঠাটা বানাই। দেখতেই পাচ্ছেন এই যে এখানে 2টা 14 বাজে, আমি এখন হচ্ছে এগুলো বানিয়ে রাখছি, কারণ কালকে আসলে এগুলো করার সময় পাবো না। আর অনেক কাজও আছে কালকে, বাচ্চাদের একটা প্রোগ্রাম আছে, তো আমি আসলে আর একদমই সময় পাবো না সকাল ছাড়া, তো এই জন্য আর কি করা। আর এই পাশে একটা আনবক্সিং করছি, এটা হচ্ছে আপনাদের সাথে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি টিমু থেকে কয়েকটা মশলার জার অর্ডার করেছিলাম, বাট ওইটা আমার ভালো লাগেনি কোয়ালিটিটা, ওইটা রিটার্নে দিয়ে দিয়েছিলাম। আর এইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এগুলো আসলে অনেক মাল্টিপারপাস ইউজ হয় সামটাইমস, মানে চাইলে মিল প্রেপ করে রাখা যায়, স্মুদি প্রেপ করে রাখা যায়, অনেক কিছু করা যায়। বাট আমার কাছে মনে হয়েছে যে একটু বড় সাইজের আমি গুঁড়া মশলাগুলো রাখি। আমি কিন্তু এর আগে স্টিলের একটা বক্সে যে থাকে মানে সবকিছু একসাথে অনেকগুলো কম্পার্টমেন্ট, ওইটা ইউজ করতাম, বাট ওইটাতে দেখা যেত যে মানে মানে মনে হচ্ছে যে কম ধরে। এটাতে যেমন আমি একদম 500 গ্রাম একদম ইজিলি রেখে দিতে পারবো, অনেকদিন যায়। বারবার আসলে বিশেষ করে হলুদ মরিচ এগুলো রিফিল করতে আমার ভালো লাগছিল না, তাও করলাম। তো 3 বছরের মতো ইউজ করেছি, এবার আর মানে মনে হলো যে থাক, বাদ দিই, এবার এটা করি। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালে। সকালে মোটামুটি ধোয়া টোয়ার কাজ যেগুলো ছিল ওগুলো করেছি। তারপরে যে 12:30টার দিকে হচ্ছে আমি আরেকটা ডেজার্ট করছি। আমি এখন বানাচ্ছি হচ্ছে দুধ চিতই, যেটা চিতই পিঠাটা ফ্রোজেন সেটা সেটা আমি ভাপে দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি দুধটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি সেম আমার যে গুড়টা একটু গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তারপরে এই যে নারিকেল আর গুড়ের যে মিশ্রণটা এটা দিয়েছি, এক্সট্রা করে চিনির কোনো মিষ্টি না, এখানে গুড় আর নারিকেল এটারই মিষ্টিটা যাবে পুরোটা। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা মানে খাবার। আমি এবার ঈদের রেসিপিগুলোতে বা টেবিলে মিষ্টি আইটেমই বেশি রাখছি, কারণ আমার হাজবেন্ডের মানে মিষ্টি আইটেমটা পছন্দ। আর হচ্ছে আমি বাসায় একদমই এটা বানাই না, তো মনে হলো যে থাক, এই ওকেশনালি করব, যেহেতু রেগুলার বাসায় করা হয় না। আর সো মানে ওকেশনালি করি যাতে ওর পছন্দের সবকিছু থাকে এরকম। এই জন্য আসলে পুলি পিঠাটাও করেছি, এটা নারিকেল পুলিটা ওর পছন্দ। তারপরে এই যে দুধ চিতো এটা ওর পছন্দ। আর সেমাইটা করবো এরকম আর কি, যে মিষ্টি আইটেম বেশি বেশি, আর ঝালের মধ্যে আসলে চটপটিটা করছি। এই হচ্ছে প্ল্যান। তো এই পাশে এই যে দুধ চিড়াটা রেডি করে ফেলেছি, আর যেটা বললাম পুডিং এর জন্য আমাকে ভাবি হেল্প করেছিল। তো উনি এসে চটপট আমাকে হচ্ছে এটা মিক্সটা করে দিয়েছে। মানে আমাকে বলেছে ইজিও ব্যাপারটা, বাট আমার মনে হলো যে যেহেতু আমি মানে ঈদের দিন পরের দিনই খাওয়াবো, সো প্রথমবার আসলে পুডিং এর রিস্কটা নিতে চাচ্ছিলাম না। বললাম যে আমি দাঁড়িয়ে থাকি, তুমি মানে আমি শিখি, তুমি আমাকে বানিয়ে দাও। তো এই যে মোল্ডের মধ্যে ঢেলে যাচ্ছে। তো এইটা মানে আমার অনেক ভয় লাগছিল যে আমি পারবো কিনা, মানে আমার বাসায় হবে কিনা এরকম। আর পুডিং আসলে একটু চাঁদ পুডিং না হলে মনে হয় যে ঈদের টেবিলটা কমপ্লিট হয় না। যদিও মানে ক্যারামেলাইজ পুডিং বানানো কিন্তু মোটামুটি ভালোই ইজি, যে জাস্ট সবকিছু একসাথে মিশিয়ে
ওভেনে দিয়ে দেওয়া, বাট তারপরেও মানে মনে হচ্ছিল যে ভয় লাগছে এরকম আর কি। তো এখানে আমার হাজবেন্ডকে বললাম যে ভিতরে দিয়ে দিতে, কারণ এটাও আমার দিতে ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি পড়ে যায়। ওভেন থেকে এটা বের করলাম, বাজে হলো 3টা। এখন আর এটা সেট হোক, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। আমি আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ এই যে কাজকর্ম চলছে, আমি বিফ ভিজিয়েছি, তারপরে পিঠাটা সেট করে ফেলেছি, তো সেটা তো দেখালাম। তো আমাদের বিকালে আরেকটা প্রোগ্রাম আছে বাচ্চাদের চাঁদ রাতের, তো ওইটা করে এসে রাতের বেলা আমি হচ্ছে বাকি সব কিছু করে ফেলবো। ভাগ্যিস গতকালে আমার মেহেদি প্রোগ্রামটা করে ফেলেছি, এখন আমি হচ্ছে শান্তি মতো কাজকর্ম করতে পারবো আর কি, কারণ কালকে সকালে তো ঈদ ইনশাআল্লাহ। তো এই আর কি এখনকার মতো অবস্থা। এখানে যে আমিরের বাবা ফ্রুটস কেটে ফেলছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা যাব। রেডি হয়ে গেছি, বাচ্চারাও রেডি। এই যে অ্যামেলিয়া, এলনাস, এলনাস দেখি তোমাকে। অ্যামেলিয়া, তোমরা দুজন দাঁড়াতে একসাথে, ড্রেসটা দেখাই। সুন্দর একটা ড্রেস পরেছে গারারা। এটা হচ্ছে ওদের দাদু পাঠিয়েছিল, আমার চাচি শাশুড়ি পাঠিয়েছিল বাচ্চাদের জন্য। এলনাস তখন আরও ছোট ছিল, তখন লাগেনি। এই যে এই বছর 1 বছর পরে হচ্ছে ওদের এটা গায়ে হচ্ছে আর কি। খুব সুন্দর। আমার ঘুরো তো, ঘুরলে বেশি কিউট লাগে, মানে গোল জামা সাথে আবার নিচে ঘাড়ারা, একদম সুন্দর ম্যাচিং হয়েছে। আমি পরেছি একদম সিম্পল কটন। আমাদের এত বেশি গরম পড়েছে, মানে বলার বাইরে, গরমের অবস্থা ভয়াবহ, মানে ফারেনহাইটে পুরো 90 চলতেছে মনে হয় আজকে। এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো একদম কটনের একটা জামা পরেছি। হিজাব এখন আমি আর আমার অন্য কোনো হিজাবে দেখা যাবে না, শুধু মডেল হিজাবগুলো পরবো, কারণ এত গরম, এত গরম। বাইরে রোদ দেখা যাচ্ছে কিনা, খুব মানে অবস্থা খারাপ। তাই আর কি এখন হচ্ছে বেরোবো, বাচ্চাদের চাঁদ রাতের প্রোগ্রাম হবে। এরপরে বাসায় এসে আমার হচ্ছে আরও ঈদের কাজকর্ম আছে। আমি কিভাবে কি করব জানি না। বাসাটা একটু ভ্যাকিউম করে বেডশিট চেঞ্জ করব সন্ধ্যার সময় এসে সব কিছু। নর্মালি ঈদের দিন সকালবেলা করলে ভালো লাগে আর কি, বাট রাতের বেলা করে ফেলবো একটু আগিয়ে রাখার জন্য আর কি। তারপর সেমাই রান্না করতে হবে, অনেক অনেক কাজ আমার, দেখি কতটুকু করতে পারি। এখন হচ্ছে যাই ওখানে প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। এলি, কি হচ্ছে এসব? ঈদ মোবারক। ওই দেখো ঈদের চাঁদ। ঈদ মোবারক। Would like to speak about the holy month of Ramadan. ولا يغني من جوع سعيها راضية والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আম্মু স্টার্ট। ربي ومحمد رسولي والإسلام ديني والقرآن كتابي ربي ومحمد رسولي والإسلام ديني والقرآن كتابي বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। চলে এসেছে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আবার আমি আমেরিকাতে আসার পর থেকে প্রতি চাঁদ রাতেই মোটামুটি বাচ্চাদের একটা প্রোগ্রাম হয় আমাদের এখানে। তো এখন তো মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের বাচ্চা কাচ্চার পরিমাণ অনেক বেড়ে গেছে, প্রোগ্রাম এখন আরো বড় হয়, আরো সুন্দর হয় আর কি। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো বাচ্চাদের প্রোগ্রাম শেষে বাসায় চলে এসেছি। আস্তে আস্তে মোটামুটি একটু লেট হয়েছিল, কারণ ইফতারের পরে প্রোগ্রামের আরো কিছু শেষ করে বাচ্চাদেরকে ওরা খেলেছে, তারপর বাসায় এসে ওদেরকে ঘুম পাড়িয়েছি। এরপর আমি ঝটপট নেমে পড়েছি হচ্ছে সেমাই বানানোর কাজে, কারণ সকালে আমার নিয়ত আছে আমি নামাজে যাবো ইনশাল্লাহ। তো এখন যদি আমি এগুলো রেডি না করি আমি সকালে উঠে কিছু করতে পারবো না, নামাজের পরেই বাসায় সবাই আসবে। তো এই যে 11টা বাজে শুরু করেছি কাজ। প্রথমে হচ্ছে সেমাইটা প্রিপারেশন নিচ্ছি। আমি যেটা করেছি 2 পাশে 2 সেমাই, মানে আমার প্ল্যান হচ্ছে যেই দুধ সেমাই যেটা, বা কি বলে শিরখুরমা বলে যে সেটা, প্লাস হচ্ছে লাচ্ছা সেমাই, 2টা করব। তো 2টার জন্য 2 পাশে হচ্ছে আমি দুধ জাল করতে দিয়ে দিয়েছি।
এরপরে শিরকোরমাটার জন্য আমি মানে কি একটা যে বিপদে পড়েছি সেটা হচ্ছে আমি যে এখানে সেমাইটা আলাদা সরিয়ে আমি ভাবলাম যে এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস গুলো ভেজে তারপরে আমি এটা দিয়ে উপরে শিরখোরমাটা ঢেলে দিব এরকম প্ল্যান ছিল। তো পরে ড্রাই ফ্রুটস গুলো ভাজতে ভাজতে দেখি যে কালো কালো হয়ে যাচ্ছে, আমি ভয়ে আবার তুলে ফেলেছি সবগুলো মানে ভাজার পরে। এরপর পাতিলটাকে আমি আবার ধুয়েছি, ধুয়ে হচ্ছে আবার সেমাইটা দিয়ে একটু জাল করেছি, তার উপর দিয়ে হচ্ছে আমি এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো কাজ তাড়াহুড়োয় থাকলে যেটা হয় বাড়ে। তো এদিক থেকে ওর বাবাকে বললাম যে একটু কষ্ট করে আমাকে এই ব্যানারটা লাগিয়ে দাও, এতদিন তো রামাদান মোবারক ছিল, তো বললাম যে ঈদ মোবারকটা লাগিয়ে দাও, কারণ এইটা তো পরে আমার জন্য আবার ইয়ে হয়ে যাবে, এগুলো খোলার টাইম পাচ্ছিলাম না, আমি দৌড়ের উপরে ছিলাম আর কি। তো সেমাই দুইটা রেডি করেছি, ওই পাশে চটপটি সিদ্ধতে বসিয়েছিলাম। আর বাচ্চাদেরকে নিয়ে আসার সময় আমি মানে এর মধ্যে আমার মাথায় ছিল যে আমি একটু ফ্লাওয়ার কিনবো, কারণ ঈদের দিন সকালে একটু ফ্রেশ ফ্লাওয়ার দেখতে ভালো লাগে। আর আমি একটু পিঙ্ক কালারের এবার চাচ্ছিলাম একটু পিঙ্ক টিউলিপ টাইপের, সরি লিলি ফ্লাওয়ার থাকবে এরকম আর কি। টিউলিপ কেনার প্ল্যান ছিল, পরে কালার পছন্দ হয়নি, তো পরে এটা মিক্স করে আমি ভাবলাম যে একটা সুন্দর লাগবে এরকম করে এনেছি। আর অলরেডি যেটা আছে সেটাও সুন্দর, এটা আমার খুব পছন্দ, তো এটা হচ্ছে বেডরুমে নিয়ে যাব। সো এখন সবসময় আমার বেডরুমে আর ডাইনিং এ মানে দুই পাশে একটু ফ্লাওয়ার রাখার চেষ্টা করি আর কি, একটু স্মেল আছে সুন্দর এরকম ফুল আমার বেশি পছন্দ। তো এই লিলিটা আনার কারণ আসলে এটাতে সুন্দর একটা গন্ধ থাকে, ভালো লাগে আর কি। তো এখন এইটা আর এই দুটো মিলে আমি একটা রেখে দিব এই পাশে। আসলে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল, ওদিক থেকে চটপটিটা সেদ্ধ হচ্ছে, কাজ করছি, মানে টেবিলটা যদি সেট করে না ঘুমাই সকালে উঠে বিপদে পড়ে যাব, মাথার মধ্যে হাজার রকমের টেনশন ঘুরছিল আর কি। তো এর মধ্যেও রিল্যাক্সিং হিসেবে মনে হচ্ছিল যে টেবিল গুছানোটা আমার খুব শান্তি লাগছিল, এই কাজটা তো বরাবরই আমি খুব পছন্দ করি। অ্যামাজন থেকে টেবিল ক্লথ হিসেবে এই সেইজ গ্রিন কালারটা অর্ডার করেছি। এখন তো স্প্রিং সিজন, এখন আসলে একটু লাইট কালারের পিঙ্ক তারপর প্যাস্টেল শেডের সবকিছুই দেখতে ভালো লাগে। বাট আমার বাসায় যেহেতু একটু গ্রিনারি আছে বেশি, তো আমার আসলে মানে কালার থিমের মধ্যে আমি বেজ, সেইজ গ্রিন, তারপরে একটু নুড শেডের ভার্সন গুলো রাখলে আমার কাছে মনে হয় বাসায় ফুটে, তো এই জন্য এই কালারটা নেওয়া। বাট এটা কিন্তু একদম মানে প্রপার সেইজ গ্রিন বললেও একদম ভুল হবে, এটা হচ্ছে একটু মিউটেড মানে ভার্সন আর কি, একটু কালচে টাইপের একটা গ্রিন টাইপের। সো আমার কাছে বেশ ভালো লেগেছে এই কালারটা। একদম কটকটা সেজ গ্রিন যেটা বা একদম ফ্রেশ সেজ গ্রিন যে কালারটা, ওইটা আবার মানে একটু পপ আপ হইতো কালারটা, বাট আমার একটু এরকম মিউটেড ভার্সনটা ভালো লাগে আর কি। তো উপর থেকে একটা রানার দিয়ে দিয়েছি, আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল ফ্লাওয়ার গুলোর সাথে কম্বাইন করে। চাঁদ রাতের ভিডিও এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ ঈদের ভিডিও আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।